কয় কেন এমন? বাবার সন্তান মেয়ে, ছেলেও বাবার সন্তান, কথা তো ঠিক, কথা ঠিক না? ছেলে যেই বাবার সন্তান, মেয়েও ওই বাবারই সন্তান, তাইলে মেয়ে অর্ধেক পাবে কেন? সমান অধিকার। দুনিয়ায় সমান অধিকার বলতে কিচ্ছু নাই, মনে রেখেন কথা, এটা ধোকার কথা। রিক্সাওয়ালার ভাড়া আর প্লেনওয়ালার ভাড়া কি এক? ইমাম সাহেবের বেতন আর মুয়াজ্জিনের বেতন কি এক? ডিসি সাহেবের বেতন আর ওসি সাহেবের বেতন কি এক? মাননীয় প্রধানমন্ত্রীর ভাতা আর নিচের কর্মকর্তাদের ভাতা কি এক? বলেন বলেন, কথা বলেন। সমান অধিকার একটা ফাঁকিবাজির কথা, ইনসাফের কথা হচ্ছে ন্যায্য অধিকার। কি বলেন? কি ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার? এটা কেমন হইল? ওই যে আমার মামুজি মাদ্রাসার কাউরে বাজারে পাঠাইতেছে বড় স্লিপ দিয়া, কয় কত লাগবে রে? হুজুর 5,000-এর কাছাকাছি। তো 5,000 টাকা দিছে কিসের জন্যে? বাজার করার জন্য। আরে বলে কিসের জন্যে? 5,000 টাকা দিয়ে বাজার করে লে। হ্যাঁ, বাজার করতে যাওয়ার সময় হুজুর মামার ছেলে একটা, আমার ভাইজান, কয় আব্বা আমিও বাজারে যাব, একটু বাজারে যাব, ঘুরতে মনে চায় না, পোলা পায় না, মাঝে মাঝে আবদার করে, যা। তো একটু কেমন কেমন করতেছে, তো বুঝছে, মামু বুঝছে যে কি কইতে চায়, তো পকেট থেকে 100 টাকা বাইর করছে, কয় নে মজা খাইস। 100 টাকা দিয়া মজা খাইস। এমন হয় মোড়ায়, না আমি এটা নিতাম না। কি জন্যে? আমার 5,000 দল। কত কত? বলে কি জন্যে? কয় সমান অধিকার। কি সমান অধিকার? কয় হ্যাঁ রে 5,000 দিছো, কারে হ্যাঁ তো বাজারে যাও, আমিও তো যাইতেছি। এটা একটা শিশু সুলভ আবদার কিনা না যৌক্তিক? 5,000 দিছে তারে বাজার করার জন্যে, তোর দায়িত্ব তো বাজার না, তোরে তো 100 দিছে কি খাওয়ার জন্যে। এখন তুই যদি বলো সমান অধিকার, এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? নারী পুরুষের সমান অধিকার, মা বাবার সন্তানের জন্য যে সম্পদ বন্টনের রীতির বিরুদ্ধে তাদের যে স্লোগান, এটাও একটা অযৌক্তিক শিশু সুলভ আবদার। কেন? আল্লাহ ছেলেকে যে 2 ভাগ দিয়েছেন, ওইটা ছেলের কান্দে বাজারের দায়িত্ব দিয়ে দিছেন। মেয়ের যে 1 ভাগ দিছেন, তার কান্দে কোনো দায়িত্ব নাই, কয়টা দিয়ে তুই মজা খাবি। এখন যদি বলে সে সমান অধিকার চায়, এটা শিশু সুলভ আবদার, অযৌক্তিক আবদার। কথা বলেন ঠিক কিনা? বলে ছেলের কান্দে দায়িত্ব কি? বলে ছেলের কান্দে দায়িত্ব বুঝো না? ছেলে যদি বাবা হয় তো মেয়ের দায়িত্ব বাবার, ভরণ পোষণের দায়িত্ব কার? মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলে যদি স্বামী হয়, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলে যদি ছেলে হয়, সন্তান হয়, মায়ের ভরণ পোষণের দায়িত্ব কার? বলেন না। ছেলে যদি ভাই হয়, বাবা নাই, বোনের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। বলেন ভাগ দিছেন কয়টা? মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন কয়টা? একটাও না। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন কয়টা? কয় একটাও দায়িত্ব নাই। বলে না। বলে কেমনে? কয় তুমি যদি মা হও, তোমার দায়িত্ব সন্তানের, সন্তান তোমারে খাওয়াবে। তুমি যদি স্ত্রী হও, তোমার দায়িত্ব স্বামীর, স্বামী ভরণ পোষণ দিবে। তুমি যদি মেয়ে হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবার, বাবা তোমার ভরণ পোষণ দিবে। তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের, ভাই তোমার ভরণ পোষণ দিবে। বলে তো আমার দায়িত্বটা কি? কয় তোমার দায়িত্ব হইল ঘরের মধ্যে পায়ের উপরে পা উঠাইয়া নেত্রী সাইজা, রানী সাইজা আরাম এসে কাটাবা। বলে না আমার এটা ভালো লাগে না। তো কি লাগে? আমিও ইট ভাঙবো। আমার ভালো লাগে না। কি লাগে? আমিও ব্রাকে যাইয়া চাকরি লবো। তো যা চাকরি লইয়া কি হইল? শরীয়ত বানাইলো তোমারে রানী, তোমার ভালো লাগে না, তুমি একটা চাকরি লইয়া অটোমেটিক হইয়া গেলা চাকরানি। খাও বালা কইরা। দেখছেন কারবার? শরীয়ত বলে লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। শয়তান এর বিরুদ্ধে স্লোগান বানাইছে। বলেন তো স্লোগানটা কি? সমান অধিকার। বলেন বলেন। আচ্ছা, এইভাবে বলতে থাকলে তো রাত শেষ হয়ে যাবে। এমনি তো একটা বেঁচে গেছে মনে একটা। হাই হাই কারবার, রাত তাড়াতাড়ি শেষ। আরে বলতেছি তো, বলতেছি। আমি কি জায়গা নাকি? বলেন
রাখেন রাখেন, খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী। বলেন তো, টাকনুর নিচে কাপড় পরা কি? এত আস্তে তো শুনতে চাই না। টাকনুর নিচে কাপড় পরা কি? কাদের জন্যে? কাদের জন্যে? বলেন আবার, কাদের জন্যে? মেয়েদের জন্যে টাকনুর উপরে উঠানো কি? শয়তান কি কাম করছে দেখেন, যেই ছেলের কাপড় ওঠার কথা টাকনুর উপরে, ওরটা নামায়া দিছে নিচে। যেই মেয়ের কাপড় যাওয়ার কথা নিচে, ওরটা উঠায়া দিছে। শয়তান দেখছে এই কাম করতে হইলে তো একটা স্লোগান বানাইতে হবে, তো স্লোগান বানায়া দিছে ফ্যাশন। কি কিরা কি? আল্লাহ বলেন, আমি তো আগেই জানায় রাখছি, এই তোর এমনি ধোঁকা দিব। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শরীয়তের বিধান, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। ভালো করে খেয়াল করেন, সূরা নূর আয়াত 31 বলেন, সূরা নূর আয়াত। শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল কথা। কেউ যদি ছালার চট গায়ে দিয়া পর্দা করে, শরীয়ত বলবে সে পর্দা করেছে, যদি সৌন্দর্য ঢাকে। কেউ যদি সৌদি আরবের বোরকা দিয়া সৌন্দর্য প্রকাশ করে, শরীয়ত বলবে সে পর্দা করে নাই, সে সৌন্দর্যকে ওপেন করেছে। কথা ঠিক কিনা বলেন? 2 বছর না 3 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হলো। তনু না? মাশাআল্লাহ, মনে আছে নাম পোলাবাড়ির। আমি আমার বোনকে নিয়ে কোনো কটূক্তি বা কটাক্ষ করতে চাই না, বরং আমি দোয়া করি আমার বোনের ভুলগুলো ক্ষমা করে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। সমস্যা হলো কি, তনু ছিল হিজাবি। হিজাবি কি ছিল? হিজাব বুঝেননি? হিজাবি, হিজাবি বুঝেন? বুঝেন না? মাথার উপরে চুল দিয়ে বাঁধাকপির মতো বাইন্দা একটা তেনা দিয়ে পেঁচাইয়া পুষাইয়া মুখটারে গোল করে দিয়া এটারে সিফটিবিন মাইরা, ওটা হিজাবি। এটা কি? হিজাবি। তনু যখন মৃত্যুবরণ করলো, তখন এই সময়ের আবু লাহাবের বউ তাসলিমা নাসরিন, আরে শোনেন শোনেন, হ্যাঁ, আবু লাহাবের বউরা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কারণ সূরা লাহাবও তো কিয়ামত পর্যন্তই থাকবে। যতদিন সূরা লাহাব আছে আবু লাহাবও আসবে। ভিন্ন